আজকে আমি এরকম সুন্দর একটা বর্ডার ডিজাইন বানিয়ে দেখাবো। এটার জন্য আমি এরকম সুতো আর সুচ ইউজ করেছি। এখানে আমি 3 সুতো ইউজ করেছি। এই লাইনগুলোতে দিচ্ছি রান স্টিচ। এইভাবে আমি এই দুটো লাইনে আর এইগুলোতেও রান স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে দুটো লাইনকে করে নিলাম রান স্টিচ দিয়ে, তারপরে এবারে এগুলো করছি। এটা হচ্ছে 2 লাইনের গুজরাটি স্টিচ। এই কোনায় প্রথমে উঠিয়েছি, তারপর এখানে এইভাবে উঠাচ্ছি। এগুলো বর্ডার ডিজাইন হিসাবে শাড়িতে, সালোয়ার কামিজে, কুর্তিতে, টপে, যে কোনো জায়গাতে ইউজ করা যাবে। ব্লাউজেও ইউজ করা যাবে। এমনকি যদি আমরা পিলো কভার, কুশন কভার, বেডশিট বানাই, তাতেও আমরা এটাকে ইউজ করতে পারবো। এইভাবেই পুরোটা হবে। আমি এত দূর করে আসছি, তারপর দেখাচ্ছি। এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি, আবার এখান থেকে দ্বিতীয়বার করব। এইভাবে এখানে এটাকে শেষ করে দিচ্ছি। এখানে সুতোটা শেষ করেছি, এই জায়গাতেই ঢোকাবো একটু সাইডে। এরপর এটা এইখানে তলায় পার করব। এইভাবেই পুরো লাইনটা হবে। আমি এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবার এইভাবে ছুঁচটাকে এখানে ঢুকিয়ে দিচ্ছি। এটা দিয়েই ভরাট করব, সেজন্য এই দুটোর মধ্যেখানে এটাকে আবার ওঠাচ্ছি। ছুঁচটা এবার এইভাবে উল্টো করে নিলাম, তারপর এবারে এইভাবে করছি। এইভাবেই পুরো লাইনটা হবে। আমি এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।
এই যে এই দুটো ফাঁক রয়েছে, এর ঠিক এই মধ্যেখানে এটাকে শেষ করে দিচ্ছি। এই যে এইখানে শেষ করেছিলাম, ঠিক আবার এই জায়গাতেই ওঠাবো। এইভাবেই পুরোটা হবে। তো আমি এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এইখান থেকেই শুরু করেছিলাম, এই জায়গাতেই শেষ করে দিচ্ছি। এগুলো শুরু করছি। এগুলো করার জন্য এই এক কোণায় প্রথমে ওঠালাম, তারপরে এইভাবে করছি। এইভাবে পুরো লাইনটাও করা যায়, কিংবা এইভাবে পুরোটা ঘুরিয়ে নিয়েও করা যায়। এই দিক থেকে এইভাবেও চলে যাওয়া যাবে, কিন্তু এক একটা লাইন ধরে করছি। এখান থেকে আমি সোজা এইখানে অবধি নিয়ে নিচ্ছি। এইভাবে নিচে ঢুকিয়ে দিলাম, এই কোণাতে নিচ্ছি, আবার এই তলায় ঢুকাচ্ছি। এইভাবে যত দূর করা যায় একসাথেও করা যাবে, নাহলে এইখান থেকেও ঘুরিয়ে নিয়ে যাওয়া যেত। এখানে এটাকে শেষ করে দিচ্ছি। এই যে এইখানে শেষ করেছি, আবার এই জায়গাতেই ওঠাবো একটু দূরে। এইখান থেকে এদিকেও আসা যাবে, তো আমি এইখান থেকে ঘুরিয়ে দিচ্ছি।
এইভাবে করার পর এইখান থেকে এর মধ্যেখানেই তুলে নিচ্ছি, এটা দিয়েই ভরাট করব সেজন্য। ছুঁচটাকে এইভাবে পেছন দিক করে নিলাম, তারপরে এখানে এই ঘরটাই ওঠালাম। এই যে দুটো করে ঘর হচ্ছে, ফার্স্টের ঘরটা উঠাচ্ছি। এইখানে 4টে ঘর হয়েছে, ফার্স্টের ঘরটা উঠিয়ে নিলাম, পরের ঘরটা নিচে থাকবে, তারপরের ঘরটা আবার উঠাচ্ছি, তারপরের ঘরটা আবার এটা নিচে থাকবে। এই প্রসেসেই হবে পুরোটা। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এই সেম প্রসেসে এবার পুরোটা হবে, আমি করে নিচ্ছি, লাস্টে এইখানে আসবো তখন আবার দেখাবো। যে এইখানে অবধি যে এসেছিলাম, এই লাস্টে এইখানে একটু ঘোরানোটা দেখিয়ে দিচ্ছি। এই সেম প্রসেসেই হবে পুরোটা, তো আমি এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবেই এটা এখানে শেষ করে দেবো, তারপর এই সাইডের গুলো সবই সেম একই প্রসেসে হবে, এটার মতো এটা হবে। এইভাবে এখান থেকে শুরু করেছিলাম, এখানে এটাকে শেষ করে দিলাম। এই সেম প্রসেসে পুরোটাই হবে, আমি এগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এটা পুরোটা কমপ্লিট করার পর এই ভেতরে যে গোল গোলগুলো আছে সেগুলোতে আমি এই লাল রঙের সুতো দিয়ে রান স্টিচ দিয়ে গোল গোল করে দিচ্ছি। এখানেও সুতোটা আমি 3 নিয়েছি। এইগুলো যে আমি রান স্টিচ দিচ্ছি, এখানে রান স্টিচ না দিয়ে ক্রস স্টিচ দিয়েও ভর্তি করা যাবে। আবার যদি মনে করেন যে এটা সাটন স্টিচ দিয়ে করব, তো সাটন স্টিচ দিয়েও ভর্তি করা যাবে, যে কোনো জিনিস দিয়ে করলেই এটা ভালো লাগবে।
এইভাবে আমি সবগুলোতে গোল গোল দিয়ে নিচ্ছি, তারপর দেখাই।